আসসালামু আলাইকুম ভাইরা আপুরা, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমরাও ভালো আছি। এই যে একটু বাজারে গেছিলাম, যে টুকিটাকি কিছু জিনিস কিনে নিয়ে আসলাম। আসলে ভাই বাজারে গেলি সব এই প্যাকেট টেঙে ধরে, নেব না তাও জোর করে করে দিয়ে দেয়। কি করবো কন? নদীর আম্মু নিয়ে গেলাম সাথে। এই দেখেন বেগুন নেব না, এক মুরব্বী নিয়ে বসে আছে, কচ্ছে বাবা বেগুনগুলো নিতেই হবে, আমি বাড়ি যাব, বাড়িতে চাল কিনে খাবো। তাহলে কি করবো? না আমাকে টাকা তো এমনি দিলেও দেওয়া লাগে, তাহলে দাও। এমনি যখন টাকাটা নিচ্ছে না, তাহলে বেগুনগুলো নেওয়ার কি করবা? তো এই যে বাজারে গেছিলাম, টুকিটাকি কিছু বাজার করে নিয়ে আসলাম। ঈদ তো চলে গেল। মাছটা উঁচু করো। এই দেখেন অনেক বড় কিন্তু একটা মাছ কিনেছি। নদীর আম্মু ধরে বেকা হয়ে যাচ্ছে। যাই থাকুক, মাছের তো ডিম পাতে তার মাছ বেচবে না। এই মাছটা কিনা হয়েছে। আর কি বাজার করেছে? মাছের মাথাটা দিয়ে মুড়ি ঘন্ট ঘন্ট করবা। ছেলে তো মুড়ি ঘন্ট খুব পছন্দ নাকি? তো রাখো, দেখেন ওর ভিতরে ধরছে না। থাকুক ডিম। হ্যাঁ, আর কি কিনেছো? একদমই জানি। ভেন্ডিটা কিনলাম, বেগুনটা কিনেছি, আর এই যে খিরে কিনেছি, আর এই যে পটল কিনেছি, আর এই যে 1 কেজি টমেটো কিনেছি, লাল শাক কিনেছি, এই যে আটা কিনেছি, তারপরে নুডলস কিনেছি। পেঁয়াজ রসুন কম হয়ে গেল, তা পেঁয়াজ কিনলাম। পেঁয়াজ রসুন আর তেল তো কিনেছি, আর এই যে জির পাউডার, হলুদটা কেনা হলো না এদিন আগে, হলুদ কিনলাম। এদিকে চিনি কিনলাম। তেলও শেষ হয়ে গেছিলো, তার তেল কিনে নিয়ে আসছি। সরষের তেল অল্প একটু কিনলাম। আর শুধু ভর্তা খাওয়া একবার লুডুস কিনা হলো, লুডুস করে আছে। তাকে লুডুসের পাকোড়া বানালাম, আমার মেয়ের খেয়ে হয়নি, তাই আবার কিনে নিয়ে আসলাম খাওয়ানোর জন্য। ডিম কিনতেছিলাম, ডিমটা হয়নি। মনে করেন যে ঈদ গেল তো 2 দিন আগে, 4 দিন আগে ঈদ গেল, 3 দিন আগে। এখন ঈদের পরে এখন তো খাওয়া লাগবে, এই বাজারগুলো। ঈদের আগে তার সবজি কিনা হইলো না, এখন কিনে নিয়ে আসলাম। এখন এগুলো বাজার, তখন আমাদের বাজারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। তখন এই মাছটা কেটে নেব, আমাদের সঙ্গে থাকুন। নদীর আম্মু দেখেন সে মাছের এস্টেটা ছাড়িয়ে নিচ্ছে। এক্সট্রা ছোটো ওটা বের করো না গো, হারিয়ে গেল। পাচ্ছিলাম পুরো সেদিন দয়ার মধ্যে বসাতে মাছটাই করতে কেমন লাগবে? হাসটি দেখেন মাছটা করতে বড়ছে। ওরা 4 কেজি মাছ মেলানি কিনা হয় না, আর বাজারেও পাওয়া যায় না। পাত্রের সাথেও এই যে মানে ঈদ হয়ে গেছে তো, ধরো মাছ কিনা পাটি কম। এই দেখেন আমাকে বাড়ির ছেলে পেলে সব, এই যে নদী আছে এই পাশে। এই যে তোমার নাম কি জানো? আরা আছে। আর তোমার নাম কি জানো? আর তোমার নাম কি? জান্নাতুল। ওইটা আমাদের ভাগ্নি, আর সবগুলোই মেয়ে। ওই যে ওইটা ছেলে আছে। তোমার নাম কি? আয়মান।
হ্যাঁ, তোমার নাম কি? ওই যে লামিয়াও আছে। লামিয়া কিন্তু এই দলের সর্দার কিন্তু। আরবিও আসছে। এই যে আরবিও আছে। এইগুলো আমাদের বাড়ির সব বাচ্চা কাচ্চাগুলো আরো আছে, এখনো কয়টা আছে? সুজনের 3 মেয়ে, তাই না? 2 মেয়ে নাবে না? সুজনের 2 মেয়ে, ফরিদের 1টা, তাহলে 3টে, পাপনের 1টা, 4টে, দীপনের কয়টা যেন? 2টো বইতা, দীপনের 3টে। ওরে তাহলে এখনো 8-10টা বাইরে রয়েছে। 8টা রয়েছে এখানে, এখন 10টা বাইরে দিয়েছে। কিন্তু এরই মধ্যে কিন্তু সবাই চেয়ে কিন্তু নয়নই বড় সবাই। মেয়েরা সব চলে যাবে শ্বশুর বাড়ি। 8জন বাইরে আছে, এখনো 7জন। আমাকে বাড়ি কয়টা মেয়ে ছেলে? 15 জন। 15 জন। 1 2 3 4 5 6। এই দেখেন কতখানটা ডিম হয়েছে। বিড়ির গন্ধ ভালো লাগে। বিড়ি নাই, বিড়ি বাজি। বিড়ির গন্ধ আমার মাছের ডিমটা কিন্তু খুবই পছন্দ নদীর আর নয়নের। সেই জন্য কি বানাইলাম, সব বানাইলে, তাই না? ডিমওয়ালা মাছে কিন্তু ফলন কম হয়, তারপর জেনে শুনে নিচি মাছটা ওরা আবার ডিম খাই বলে। এই যে ছেলে পেলে মেলা, তো ওই জন্য এত কথা হচ্ছে। দেখেন বাজি ফুটবে। বুঝলাম, মাছটা কিন্তু ভালো হয়েছে, ডিম তো হয়েছে নাকি? হ্যাঁ, মেলা ডিম। ডিম হলে মানে মাছটা পাতলা হয়ে যায়, খুলে ব্যাপারটা। এই মাছটা নয়নের খাতে সুবিধা হবে, কাটা নেই, খালি 3টে কাটা নাই মাছে। বড় মাছ খাবে না তো, এটা বড় মাছ দেখা যায়, দেখেছো কাটলি মাছ খেতে বেশি। যাই হোক, বড় একটু মাছ খেলেও ভালো লাগে। সবচেয়ে মাছের মুড়ি ঘন্টটা নয়নের জন্য ভালো হবে না, ডিমটা ভালো হবে না মাছের, তাই না? মনি পাট কাটিতে আগুন ধরিয়ে তো বাড়তে দাও, তাহলে ভালো হবে না। এই ধুমো উঠছে, দেও না। হাসতে পারে। দেখো তো কাছে গেলে কি হয় তো। কাটে হ্যাঁ, ওইটুক খাতে সবচেয়ে মাছের মধ্যে সবচেয়ে সেরা ওইটুক। মাছের কাল্লাটাই আল্লাহটাই বেশি। হাত মার দিকে কেটো, বড় মাছ তো। বড় করে কাটলে না মশলা দেয় না, ভালো লাগে। এদিকে মাছগুলো কাটছে আর এদিকে ছেলে পেলে দেখেন কি করে সব ফুটাচ্ছে বাজি। সাহস আছে। আমাকে এখানে একটা খেলার দিবেন, খুব ভালো হচ্ছে ছেলে পেলের। এই যে কুটা প্রায় শেষের দিকে।
এই যে মাছগুলো দেখেন একে একে সব কুটা হয়ে গেল। কত বড় মাছের মানে একটু ফলন কম হয় কিন্তু খাতেই ভালো হয়। আপনি তোর মাথা দাঁড়া যদি খাতে পারবে আজ তো মাথা কি রানবো নাকি এসে দেবো? মুড়ি ঘন্ট পারবে কে তুই একদম মুড়ি ঘন্ট খুব পছন্দ করে দি সে ডাইলও আছে এরকম করে রেখে দিই। এমনি খাতে মন চাইতে তুমি খাবা এমনি না যেমন আমার বলে সমস্যা না মুড়ি ঘন্ট করে ভালো লাগে। মুড়ি ঘন্টটা খুব পছন্দ ওই জন্য আরো নিয়ে আইলাম। সেদিনকে আমি একটা মাছ কিনছিলাম না খালি মুড়ি ঘন্ট করার জন্য কাতলা মাছ তোমার কাছে যেটা ভালো লাগে কালকে মুড়ি ঘন্টটা সকালে করবা বুঝেছ মাথা দিয়ে। এই কখন করে এসেছি আচ্ছা ঠিক আছে, তো আমাদের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি একটু মেহরবানি করে একটু সাবস্ক্রাইব করে দিয়েন, দিয়ে আমাদের পাশেই থেকেন যেহেতু চ্যানেলটি নতুন। আর ভিডিওটি শেয়ার করেন যাতে সবাই দেখতে পায়। তো ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।